এমন সিভিক আপনি টাকা থাকলেও খুঁজে পাবেন না। ইতিহাসের সবচেয়ে সুন্দর সিভিকটা আছে এই মুহূর্তে ঢাকা মেট্রোতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসি আপনাদের ভালোবাসার দাদুকে নিয়ে সেকেন্ড লাইভে। এবং আমার সামনে এই মুহূর্তে আছে সবচেয়ে সুন্দর একটা সিভিক গাড়ি। গাড়িটা এত সুন্দর, আমি এত সুন্দর সিভিক এর আগে কখনো দেখি নাই। আপনারা দেখে থাকলে একটু কমেন্টসে জানায়েন। এটা সামনের থেকে আমার মনে হয় পিছনটা আরো বেশি সুন্দর। এক কথায় ওয়াও। যারা এই গাড়িটা সরাসরি আইসা দেখবেন, ভিডিও থেকে আরো বেশি ভালো লাগবে। অনেক দিন পরে একটা মনের মতো হুন্ডা সিভিক গাড়ি পাইলাম, এবং আজকের লাইভে আমার মনে হয় এই সিভিকটা মানে বিক্রি হয়ে যাবে, এটা থাকবে না, কারণ এত সুন্দর সিভিক আমি কোথাও পাই নাই আজ পর্যন্ত। আর এইটার মধ্যে যে এক্সট্রা জিনিসগুলো আছে, এই যে বডি কিটের যে অংশগুলো দেখতেছেন, এই সবকিছু নাকি গাড়ির সাথে অরিজিনাল। এগুলো কিন্তু আফটার মার্কেট না। আপনারা আফটার মার্কেট যে সমস্ত কিট লাগাবেন এগুলি খুব নরম হয়। এটার যাই আছে সব মজবুত, অনেক স্ট্রং। এই গাড়ির সৌন্দর্য শুধুমাত্র বডিতে না, চাকাতেও। মানে এত সুন্দর একটা সিভিক আপনি টাকা থাকলেও পাবেন না। সানরুফ সহ ফুল লোডেড, ফুল অপশনের একটা হুন্ডা সিভিক গাড়ি এই মুহূর্তে ঢাকা মেট্রোতে আছে। গাড়িটা কেমন একটু কমেন্টস করে বলেন দাদু। কি কোনো গ্রাম পাইতেছেন? কোনো গ্রাম ভিতর থেকে একটা কেমন যেন গ্রাম আসতেছে, নতুন গ্রাম। মাইলেজটা একটু দেখাই দেন। আচ্ছা, 34,834। এই যে 34,834 মাইলেজটা মনে হয় অরিজিনালি আছে না? মেবি আমি এমনই পাইছি। আসলে মাইলেজ নিয়ে আমি কখনোই কথা বলি না, এখনো বলবো না, কারণ যেহেতু 500 টাকা হলে মাইলেজ টেম্পারিং করা যায়, মাইলেজ নিয়ে না কথা বলি। এবং পুরো গাড়িতে কিন্তু বডি কিট আছে। অপূর্ব সুন্দর একটা গাড়ি। একজন লিখছে ওয়াও কার, আসলেই ওয়াও কার। গাড়িটা দেখে আসলে সত্যি আমার এত ভালো লাগছে। এইখানে আবার এসআই লেখা আছে। হ্যাঁ, এটা এসআই ভার্সন হাসান ভাই। আগে দেখছি নোয়াতে এসআই। এটা সিভিক্স এর এসআই ভার্সন। এটা হেডলাইট থেকে শুরু করে সবই আলাদা। সিভিক্সে আপনি নরমাল প্যাকেজ গুলোতে এই হেডলাইট পাবেন না হাসান ভাই। ওকে, গাড়ির কালারটা কেমন আমাকে একটু বলেন, আর গাড়িটা কেমন আমাকে একটু বলেন। সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন। আগে দেখছি আপনাদের দাদুর লাইভ আসলেই না সবাই উড়া ধুরা খালি শেয়ার দিছেন। ব্যাপারটা কি, ভুলে গেছেন নাকি আমাদের? আজকে একটু শেয়ার দিয়ে দিয়েন। অনেক দিন পর ভিডিও করতেছি, একটু শেয়ার দিয়েন। একটু শেয়ার দেওয়া খুব দরকার, কারণ আপনারা যদি আমাকে একটু ইন্সপায়ার করেন, সেক্ষেত্রে আপনাদের জন্য প্রতিদিন আমি ভালো ভালো গাড়ি নিয়ে আসবো। সুন্দর সুন্দর গাড়ি শেয়ার দিয়ে দিয়ে, এবং সুন্দর সুন্দর দাম, খুব ভালো প্রাইজে ভালো গাড়ি। আচ্ছা, সো ঢাকা মেট্রো শোরুমটা কিন্তু এখন আগের থেকে অনেক সুন্দর লাগে, এবং গাড়িগুলোও খুব সুন্দর, কালেকশন গুলোও সুন্দর। আপনাদেরই ভালোবাসার শোরুম। আপনারা যদি চান যে আমরা আরো দারুণ দারুণ গাড়ি আনবো, ইউনিক ইউনিক গাড়ি নিয়ে আসবো আপনাদের জন্য, সো হুন্ডা সিভিক কারা খুঁজতেছেন, হুন্ডা সিভিকের কিন্তু আলাদা একটা কাস্টমার আছে ভাই, আলাদা কাস্টমার। ওনারা সিভিক ছাড়া অন্য কোনো গাড়ি নেয় না। আমি কিছু কাস্টমার আছে যারা সিভিক্স লাগবে, কিন্তু হচ্ছে একটু আনকমন কিছু লাগবে। যেমন এইটা ইচ্ছা করলেও আপনি বাংলাদেশে পাবেন না, ইচ্ছা করলে এগুলো পাওয়া যায় না, এগুলো রেয়ার। ভাই লাইটটা দেখছেন আপনি? এই যে ব্যাক লাইটটা এখান থেকে শুরু হয়ে মনে হইতেছে ডিজাইনটা একবারে এই পর্যন্ত আইসা একদম শেষ পর্যন্ত আসছে। খুবই চমৎকার গাড়ির লুক, এক কথায় 10-এ 10 পাওয়ার মতো। সিভিক্সের অনেক ধরনের বডি কিট হয়, আমার দেখার সবথেকে সুন্দর বডি কিট এটা। এটার লুকসই আলাদা, এবং অনেকেই কিন্তু দাদু সিভিক কিনে তারপরে আফটার মার্কেট ডেকোরেশন করার চেষ্টা করে। তবে আমার নিজের দেখা সবথেকে সুন্দর গাড়ি এটা। আচ্ছা, এবং আপনি জাস্ট দেখেন রিমসটাও দেখেন আপনি, ব্রিস্টনের চাকা, সবকিছু এত সুন্দর কম্পেয়ার করছে। টেকনো স্পোর্টস ব্রিস্টনের চাকা। যে ইউজার ছিল আসলে সে বলতে হবে খুব চুজি একজন মানুষ। আচ্ছা, খুবই চুজি একজন মানুষ, এবং গাড়ির কন্ডিশন উনি খুবই কম ব্যবহার করছে, খুব কম ইউজের একটা গাড়ি। একজন লেখছেন লালপরি। আমি একটা কথা বলি, এরকম সিভিক আপনি টাকা দিলেও পাবেন না, টাকা দিলে পাওয়া যাবে না। অনেক সিভিক দেখছি এত সুন্দর না। আমার কাছে সিভিক্স আছে, আমি এটা যে প্রাইস দিব ওটার থেকে 3 লক্ষ টাকা কম প্রাইস আছে। 2018 মডেল দাদু। হ্যাঁ, 18 মডেল, এর থেকে কম, এটার থেকে 3 লাখ টাকা কমে দিব আমার কাছে আছে। আচ্ছা, এবং এই গাড়িটার ভিতরে একটা জিনিস আমি দেখছি, খুব ভালো লাগছে আমার কাছে। জিনিসটা একটু দেখেন। আমি দাম বলার আগেই একটু সবাই কমেন্টস করেন কে কে নিতে চান। এই দেখেন, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। গাড়ি যখন চলবে তখন কিন্তু এটা আপনার, এই যে দেখেন এখানে একটা ছোট্ট কিউট একটা, এই জিনিসটা হাসান ভাই যখন আপনি ডানে কাটলে ডানে যায়, বামে কাটলে বামে যায়, যখন আপনি স্টিয়ারিং ঘুরাবেন রাস্তায় যখন ঘুরবেন তখন এটা ঘুরে। অসাধারণ দাদুর গাড়ি ও অসাধারণ, দাদু অসাধারণ, গাড়িও অসাধারণ। ওকে, সো হুন্ডা সিভিক গাড়িটা কে কে নিতে চাচ্ছেন কমেন্টস করে জানান। আমরা দাম বলবো একটু পরেই। গাড়িটার ডিটেল যদি বলি, গাড়ির পেপারস আপনি আপ টু ডেট পাবেন, এবং এই গাড়িটা কিন্তু অকটেন দিবেন গাড়ি, তেলের গাড়ি, এবং একটা প্রিমিয়াম গাড়ির দামে আপনি এই গাড়িটা নিতে পারবেন। এবং সবাই জানেন এটা 1500 টার্বো, এটা টার্বোর সাথে কিটও লাগানো আছে। আচ্ছা দাদু, আমি একটা জিনিস বুঝলাম না, একটা 17 মডেলের প্রিমিয়াম মানুষ এই টাকা কিনে, এই গাড়িটাও কিন্তু সেম দামে পাবে। প্রিমিয়ামের সাথে এটা কম্পেয়ার করলে হবে না, এটা আলাদা জিনিস, এটা ইউজারও আলাদা।
সেরা গাড়ি, মাই ড্রিম একজন লিখছে। অনেকেরই স্বপ্ন যে একটা সিভিক কিনবে। এটা যারা কিনবে এদেরকে যদি ফ্রি আপনি প্রিমিয়াম দেন তাহলে প্রিমিয়াম নিবে না। আচ্ছা ঠিক আছে, এটার ইউজার আলাদা আর সিভিক্স এর ইউজার তো সবসময় আলাদা। তবে এটা যে লুক, একটু লাইটগুলো বন্ধ করে দেন, আমি একটু সামনের ইয়াটা দেখাই। এটার যে সামনের গ্রিলটা আছে, বাম্পারটা আছে, এটা কিন্তু দেখতে খুবই সুন্দর। জাস্ট ব্ল্যাক এন্ড রেড, পুরো গাড়িতে শুধু রেড এন্ড ব্ল্যাক। সবকিছু বন্ধ করে দেন, লাইট একদম ফুল অফ করে দেন না। হ্যাঁ না, আর ইন্ডিকেটর ইমার্জেন্সি দেওয়া বোধ হয়। এই পাশ থেকে দেখেন গাড়িটার সামনের এখানে কত সুন্দর ডিজাইন করছে। জাস্ট মানে একটু দেখেন, অস্থির। আবার লাইট জ্বলছে কেন? এবার ঠিক আছে। সো পুরো গাড়িটাই কিন্তু সুন্দর, সামনেও সুন্দর, সাইডেও সুন্দর, পিছনেও সুন্দর, মানে সুন্দরের শেষ নাই। তো এত সুন্দর একটা সিভিক গাড়ি মানে ঢাকা মেট্রোতে আছে আপনাদের দাদুর কাছে। যদি কারো পছন্দ হয় গাড়িটা আইসা সরাসরি দেখবেন। গাড়ির মানে আমি মনে হয় একটা জায়গাও পেলাম না যে এই জায়গাটা ক্যামেরাটা ধরলে সুন্দর লাগে না। আমি এই গাড়ির যেখানেই ধরতেছি সুন্দর লাগে। এই পাশ থেকে দেখেন, এই জায়গায় বডি কিট এবং যে ডিজাইনটা আছে অসাধারণ। এবং আমার মনে হয় আমার চোখে দেখা সবচেয়ে সুন্দর সিভিক গাড়ি এটা। এই মুহূর্তে যারা লাইভে আছেন প্রায় 300-র কাছাকাছি লোক আছেন। একটা করে শেয়ার যদি দিতেন 300টা শেয়ার হয়ে যেত। আজকে দিবে হাসান ভাই, শেয়ার দিবে। এটা রিকোয়েস্ট করছি আমি, আজকে আপনারা শেয়ার দিবেন। কারণ হচ্ছে নতুন করে আমার মনে হয় আমি 1.5 মাস পর ভিডিও করতেছি। 1.5 মাসে বেশি। আমি ওমরাতে গেছিলাম, ওমরা থেকে আসার পরে মনে হয় 2-1টা ভিডিও করছিলাম। এর ভিতরে আবার গ্যাপ পড়ে গেছে 1 মাসে। জানেন আমাদের একটা সংগঠন আছে, এটার আমি নির্বাচন করেছিলাম সেক্রেটারি হিসাবে। ইনশাল্লাহ আমি জয় করেছি এবং প্রথমবার এসেই দাদু কিন্তু জয়ী হয়ে গেছে। আচ্ছা, একজন লেখছেন কায়সার ভাই, জুবায়ের ভাইয়ের কালেকশন গুলো ভালো, আর সবচেয়ে বড় কথা ওনার ব্যবহার কথাবার্তা অনেক জেন্টল। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবসময় আমাদের ভালো ভালো কমেন্টস করবেন, আমাদেরকে আরো বেশি উৎসাহ দিবেন। দাদু ব্যাকগ্লাস একটু খুলে দেখাবো? হ্যাঁ, খোলা যাবে। আচ্ছা, এই গাড়ির লাইট, গ্লাস সবকিছুই তো অরিজিনাল আছে? 100% অরিজিনাল, কোনো কিছু চেঞ্জ হয় নাই। ওকে, সো দেখেন গাড়িটা কিন্তু আপনার পিছনের লুকটা, যারা পিছন থেকে আপনার এই গাড়িটা দেখবে, ধরেন আপনি যাচ্ছেন পিছনের গাড়ি থেকে যারা আপনার গাড়িটা দেখবে সবাই শুধু আফসোস করবে, ইস কি সুন্দর একটা গাড়ি। আচ্ছা, এবার আসেন গাড়িটা একটু আমরা খুলে দেখাই। ভিতরে কিন্তু প্রচুর জায়গা। আপনার এই যে ভিতরটা দেখেন, স্পেস অনেক বেশি, এবং এখনো পর্যন্ত গাড়ির সবগুলো জায়গাতে যে লেখা টেখা আছে সবকিছু একদম ফ্রেশ। গাড়িটা তেলের গাড়ি বলছিলাম একটু আগেই। এবং এই যে ভিতরটা দেখেন, অনেক বড় স্পেস পাবেন লাগেজ রাখার জন্য, আর এখানে টুল বক্স রাখার জন্য কিন্তু খুব সুন্দর একটা পরিপাটি গুছানো জিনিস। হাসান ভাই, যেটা স্পেয়ার চাকা আছে এটা কখনো ব্যবহার করা হয়নি, একদম আনইউজ একটা নতুন চাকা। এই দেখেন সাদা, লাল এবং নীল কিন্তু মার্কিং করা আছে। আর এটা তেলের গাড়ি। যদি কেউ গাড়িটা টেস্ট ড্রাইভ দেন, এই গাড়ি রাইখা দিতে ইচ্ছা করবে না। অপূর্ব সুন্দর, অনেক সুন্দর, মানে এত সুন্দর যে আমারই লোভ লাগতেছে যে এমন একটা গাড়ি আমার থাকলে খুব ভালো হইতো। লালপরি, ইয়েস লালপরি। সো এখন দাম বলবো 300, যেহেতু ক্রস করছে। এটার আরেকটা জিনিস আছে হাসান ভাই, সেটা হচ্ছে আপনি বাইরে থেকে এটাকে স্টার্ট দিতে পারবেন। গাড়ি বাইরে থেকে স্টার্ট করা যাবে? স্টার্ট দেওয়া যাবে। কারণ আমি আগে দেখানি গাড়ি কি স্টার্ট করা আছে কিনা। আচ্ছা, সো এখন একটু দেখা যায়। গাড়িটা কিন্তু স্টার্টে নাই, এই দেখেন শুধুমাত্র পুশ বাটনটা এই যে জ্বলতেছে, দেখছেন? গাড়ি কিন্তু এখন অফ আছে। ওকে, সো এটা বাইরে থেকে নাকি স্টার্ট করা যায়? দাদু দেখি আপনি স্টার্ট করেন দেখি। মান সম্মান কিন্তু চলে যাবে স্টার্ট না হইলে। ইনশাআল্লাহ আপনি ওই মিটারে ধরে রাখেন তাহলে বুঝবেন। না, আমি তো পরে খুলেই দেখাবো। তো দাদু রাতে চাবি আর আমি বাইরে, গাড়ির ভিতরে কোনো ড্রাইভার নাই। দেখি বাইরে থেকে স্টার্ট হয় কিনা। হওয়ার কথা। হ্যাঁ, হওয়ার কথা, হওয়ার কথা। বাইরে থেকে আপনি স্টার্ট করছিলেন? হ্যাঁ হ্যাঁ, করছি আমি স্টার্ট। কেমনে করে এটা? এটাকে আগে লক করে নিতে হয়? আমি আগে আপনি গাড়িটা লক করেন, তারপর মনে স্টার্ট করতে হবে। এই একটা লাল বাতি জ্বলতেছে ভিতরে। দাদু মানিজ্জত গেল। এই আওয়াজ ওই স্টার্ট হয়ে গেছে, হয়ে গেছে। ওকে, এই গাড়ি দি খোলে না, এই যে খোলে। এই দেখেন গাড়ি কিন্তু এখন স্টার্ট হয়ে গেছে। সো যদি কেউ বাইরে থেকে স্টার্ট করতে চান, এটা স্টার্ট করতে পারবেন। আর এই গাড়িতে কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইট আছে। এই যে দেখেন এখানে অ্যাম্বিয়েন্ট লাইট আছে, এই যে এইখানেও কিন্তু লাইট আছে। তারপর আপনার এই যে বাম পাশেও অ্যাম্বিয়েন্ট লাইট আছে, ড্যাশবোর্ডে পুরোটাতে অ্যাম্বিয়েন্ট লাইট। গাড়িটাতে টিপটনিক গিয়ার আছে। এই যে দেখেন, আপনি যতই সিভিক্স ভিডিও করছেন এই পর্যন্ত, হাসান ভাই যত সিভিক্স ভিডিও করছেন আপনি দেখবেন এখানে কার্বন ফাইবার কোনোটাতে নাই। এবং বিল্ড এইটার সাথে কিন্তু লাইটটা, এমবিএম লাইটটা কিন্তু এই কার্বন ফাইবারের সাথে, এটা কিন্তু আলাদা না, আলাদা না। অ্যাম্বিয়েন্ট লাইটটা একদম কার্বন ফাইবারের ভিতরে। এটা আপনার অরিজিনালি এমন আসছে না। এবং গাড়ির সিটগুলা কিন্তু ফুললি লেদার। যদি কেউ এই গাড়িটা আমার মনে হয় সরাসরি আইসা দেখে, দাদু কি খাওয়াই নিয়ে আইছেন? পুরা ঢেক আসতেছে, চুকা গ্যাস্ট্রিকের। আমরা ওই যে স্টারে গেছিলাম, স্টারে যে কাবাব খাইলাম, কাবাবের ঢেক। আচ্ছা, একজন লেখছে এই গাড়িটা হাসান ভাইয়ের হইলে দারুণ হয়। না না না, আমি নিব না, এটা আপনাদেরকেই দিব। 400-র কাছাকাছি চলে আসছে। হাসান ভাই যদি চায় তাহলে আমি হাসান ভাইকে দিয়ে দিব, আমি কথা দিলাম। না না, আমার দরকার নেই। আমি চাই আমার ভালোবাসার কোনো ভাই নেই।
আমার নিজের খুব স্বপ্নের গাড়ি, আমার যদি সাধ্য থাকতো আমি অবশ্যই এই গাড়িটা রেখে দিতাম আমার নিজের জন্য। ওকে, 380 জন লাইক দেখতেছেন এই মুহূর্তে, সবাই আলহামদুলিল্লাহ শেয়ার দিয়ে দিয়েন। এবার চলেন গাড়ির দামটা একটু বলি। গাড়ির মডেল হচ্ছে 2017 মডেলের গাড়ি, বাট খুব কম চলছে, শখের গাড়ি, শৌখিন লোকের গাড়ি, এবং এই গাড়িটা যত্নে চালানো হয়েছে। এই যে পিছনে এখানেও একটা স্পয়লার আছে ছোট্ট। সো আমার কাছে যেটা মনে হয়, দাদু এবার একটু লাইটগুলো জ্বালায় দেন। এই গাড়িটা আমার মনে হয় থাকবে না, কারণ এত সুন্দর সিভিক মানে দেখলেই লোভ হইতেছে। দাদু সিসি তো বলা হয় না, সিসি আরেকটা এটা 1500 সিসি টার্বো, 1500 টার্বো সিসি টার্বো, কিন্তু এটাতে আপনার মার্কেট কিটও লাগানো আছে। কিসের কিট? টার্বো কিট লাগানো আছে। টার্বো কিট লাগাইলে হয়তো বা আরো বেশি স্পিডে চলে, এমন কি আরো স্পিডে। আচ্ছা, এটা হচ্ছে 1500 সিসি টার্বো ইঞ্জিন, মানে এটা কিন্তু ভাইয়া স্পোর্টস টাইপের ইঞ্জিন, এবং এটার মধ্যে কি জানি আছে একটা। আসলে এই গাড়ি যারা কিনবে এটা সম্পর্কে ধারণা আমাদের থেকে বেশি রাখে, আমাদেরকে না বুঝানোই ভালো। হাসান ভাই বুঝাইতে গেলে দেখা যাবে ভুল বুঝাইছি, যারা এটার ইউজার আমাদের থেকে অনেক বেশি বুঝে। এটার মধ্যে কি জানি টার্বো কিট করা আছে না লাগানো আছে, যেটা আপনার এটার পারফরম্যান্সকে অনেক বেশি বুস্ট আপ করে। ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, অন্য মানুষের এই সেম গাড়ি যে স্পিড যে শক্তি পাবে ইঞ্জিনে, আপনারটা বেশি পাবে। ওইটা নাকি সফটওয়্যার দিয়ে কি করানো লাগে। হাসান ভাই একটা জিনিস দেখছেন, আজকে দুইটা গাড়ি ভিডিও করছি, দুইটাই লাল। এই যে একটু আগে যেটা করছিলাম, এটা তো আমরা দিয়ে দিছি 15,90,000 টাকায়, 2016 মডেল 22 সালে রেজিস্ট্রেশন করা। এটার দাম হচ্ছে আপনার মাত্র 15,90,000। আমরা আগের লাইভে দেখাইছি। সো পাশাপাশি দুইটা গাড়ি একই কালারের, যদি একসাথে দুইজন নেন একই বাড়িতে, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, ইচ্ছা করলে নিতে পারে। ওকে, তো এখন এই গাড়িটা বলি। এটা হচ্ছে আপনার টার্বো ইঞ্জিনের গাড়ি, এই যে এখানে কিন্তু টার্বো লেখা আছে। সো এবার একটু প্রাইস নিয়ে কথা বলা যাক। 400 প্রায় ছুঁই এলিয়ন প্রিমিও যেই দামে কিনবেন সেম দামে আপনি এই গাড়িটা পাবেন। তাহলে কি 400 জন আসলে দাম বলবো নাকি যা আছে বলে দেব? 90 91 মানে এই পর্যন্ত আটকা আছে। ভাই 400 জন হলে দামটা বলতে পারি, আপনারা একটু যদি খালি শেয়ারটা আর একটু করে দিতেন, আর মাত্র 13 জন হইলেই হয়ে যেত। আচ্ছা যাক, বলে দিই 93 হয়ে গেছে। ওয়েট করেন, হইব ওয়েট করেন। 393 জন আর 7 জন লাইভে আসলে আমি দাম বলে দিব। তাড়াতাড়ি একটু শেয়ার দেন, লাইক দেন। মডেল 2017, রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2000। এগুলো ব্র্যান্ড নিউ আসে হাসান ভাই, জিরো মাইলেজের গাড়ি, জিরো মাইলেজ আসে এগুলো। আসলে ব্যাপারটা কি, আসলে সিভিক্স আমার কাছে আরেকটাও আছে। আচ্ছা, একজন লেখছে এলপিজি করা যাবে কিনা। না, যে এলপিজি করবে তার জন্য এই গাড়িটা না, সে ভুল বুঝতেছে। আচ্ছা আচ্ছা, আমি বলি এই গাড়িগুলা সিভিক্স এর অনেকগুলা, সিভিক্স ঢাকা শহরে অভাব নাই, কিন্তু এই লুকসের সিভিক্স এর অভাব আছে। এসআই, এই যে দেখছেন এসআই বডি কিট সহ খুবই রেয়ার, খুবই রেয়ার। 400। এবার দাম বলেন। এটা হচ্ছে এটার 100% ফিক্সড প্রাইস 35 লাখ, 35 লাখ। এটা 17 মডেল। আমার কাছে আরেকটা আছে পার্ল কালার, ওটার দাম মাত্র 32,50,000। 18 মডেল। ওকে, এটা একটু এক্সেপশনাল, এই জন্য এটার দাম বেশি, কারণ ইচ্ছা করলেও এটা পাওয়া যায় না, খুবই রেয়ার। থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা দেখছেন, শেয়ার করছেন। 416 জনকে নিয়ে লাইভ শেষ করব। রিকোয়েস্ট থাকবে যারা পরবর্তীতে লাইভটা দেখবেন একটু শেয়ার করে দিয়েন। গাড়ি কিনুক না কিনুক, গাড়িটা দেখার জন্য সুযোগ হয়, পরবর্তীতে যেন আবার এই গাড়ি যেন সে কিনে না ঠকে যায়। সো আমরা চাই প্রত্যেকটা ভিডিওতে আপনারা সবাই এঙ্গেজ থাকবেন। আমরা আপাতত বিদায় নেব। গাড়ির সামনের লুকের থেকে পিছনের লুক সুন্দর বেশি। বিদায় নেওয়ার আগে 30 সেকেন্ড একটা কথা বলতে চাই। কালকে ইনশাল্লাহ আবার আমরা দুইটা ভিডিওতে আসবো। আজকে আসার কথা ছিল, হাসান ভাই শরীরটা বেশি ভালো না, হাসান ভাই বাসায় চলে যাচ্ছে। কালকে আমরা ইনশাল্লাহ, আমাদের কাছে 24 রেজিস্ট্রেশন একটা, আপনি নিজেও জানেন না, এদিকে আসেন একটা কথা বলি। কেন আজকে একটু বাসায় তাড়াতাড়ি চলে যেতে চাচ্ছি, এটার কারণ হচ্ছে 2010 সালে এই দিনে হাসান ভাই আজকে ম্যারেজ ডে। ওকে, বুঝতে পারছি, আজকে তাড়াতাড়ি যাওয়া উচিত। ওকে, এটা হচ্ছে 2024 রেজিস্ট্রেশন একটা নোয়া, 24 রেজিস্ট্রেশন একটা নোয়া। এটা হচ্ছে ক্যাপ্টেন সিট। কালকে ইনশাল্লাহ এটা নিয়ে আমরা আসবো, পার্পল কালার। এটার সাথে খুব ভালো প্রাইজে একটা কালকে ভেজেল থাকবে 2015 মডেলের। ওকে, তাহলে এটার প্রাইস হচ্ছে 35 লক্ষ টাকা। 35 লক্ষ। তাড়াতাড়ি যোগাযোগ করেন ভাই। আমি অন্য গাড়ি দেখাতে চাইলে দেখায় না, কেন লস হয়ে যাবে এই জন্য। না, ইনশাল্লাহ কালকে দুইটা গাড়ি নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকেন, আমরা যেন আপনাদের জন্য আরো ভালো ভালো কিছু গাড়ি নিয়ে আসতে পারি, দোয়া করবেন। ওকে, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। ঢাকা মেট্রো, তেজগাঁ 7 রাস্তার আগে হোটেল হলিডে ইনের পাশে একমাত্র গাড়ি শোরুম, যেখান থেকে দাদু এবং আমি লাইভে আসি। আল্লাহ হাফেজ, আসসালাম।